আমি প্রথম একটু উঁচু স্তরের যে ক্যামেরাটা নিয়ে ছবি তোলা শুরু করি সেটা হচ্ছে নিকনের FM10 বলে একটি মডেল। এই FM10 মডেলের ক্যামেরাটা খুব খুব জনপ্রিয় ক্যামেরা ছিল এবং বহু মানুষ এই ক্যামেরাটি ব্যবহার করতেন। আর আমিও একটু টাকা পয়সা জমিয়ে আমার ওই সাধারণ ক্যামেরাটা ব্যবহার করতে করতে প্রথম এই ক্যামেরাটা কিনে বেশ নিজের মনের মতন ছবি করা শুরু করি। তখন ছবি করা বলতে মূলত কলকাতা শহরে এবং তার আশেপাশে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে ছবি তোলা। মাঝে মাঝে ওই কিছু ফিল্ম কেনা হতো, খানিকটা ওই ক্যামেরা দিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে ছবি তুলতাম, আর বাকি সময়টা নিজের শখের ছবি তুলতাম। তো এইরকমভাবে ঘুরে ঘুরে আমি যখন খুব ছবি তোলার চেষ্টা করছি, ভালো ছবি করার চেষ্টা করছি, একদমই পারছি না, তো সেরকম সময় আমাকে একজন আমাদের খুবই পরিচিত একজন তিনি বললেন যে তুমি শহীদ মিনারের দিকে দুপুরবেলা কখনো রোববার দিন গেছো? তো সত্যি কথা বলতে কি আমি অনেক সময় ঘুরে বেরিয়েছি, কিন্তু কোন দিন কখন কোথায় গেছি সেটা আমারও খেয়াল থাকে না। তা আমি বললাম ঠিক মনে পড়ছে না গেছি কি না। তখন তিনি আমাকে বললেন যে পারলে একটা রোববার দেখে দুপুরবেলা বা বিকেলবেলার দিকে শহীদ মিনারের কাছে যাও, সেখানে অনেক লোকজন আসে, অনেক কিছু হয় এবং তুমি খুব ভালো ছবি তুলতে পারবে। শুনে তো আমার মনে খুব আনন্দ জাগলো। এবার আমার মনে আছে তখন ওই শীতকালের শুরু শুরু হবে এরকম, পুজোর পরে অথচ শীত পড়েনি এরকম একটা সময়। আমি প্রথম একটা রোববার দেখে ওই শহীদ মিনারের তলায় একবার যাই এবং গিয়ে দেখি যে হ্যাঁ সত্যি এখানে প্রচুর লোকজন এসছে, সমাবেত হয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ওখানে তখন রোববার দুপুরবেলা একটা ছোট্ট মেলা মতন বসতো। সেই মেলায় হরেক রকম লোক আসতো। তাতে বেশ কিছু ছোট ছোট স্টল মতন ছিল। স্টল বলতে ঠিক এরকম বাঁধানো স্টল নয়, ওই মাটিতে চাটাই বেঁধে তার মধ্যে বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী বিক্রি হতো আর কি। তাতে প্রচুর কাঁচের চুড়ি থাকতো, তারপরে ওই ঘর গৃহস্থালী জিনিসপত্র থাকতো, কিছু কাঠের জিনিসপত্র থাকতো, কিছু পুরনো দিনের জামা কাপড় সেকেন্ড হ্যান্ড জামা কাপড় বিক্রি হতো। আর হতো যেটা, সেটা হচ্ছে প্রচুর লোক খেলা দেখাতো। কোথাও বাঁদরের খেলা দেখানো হচ্ছে, কোথাও ভাল্লুকের খেলা দেখানো হচ্ছে, কোথাও আবার মাদারি খেলা হচ্ছে, কোথাও ওই জাগলিংয়ের খেলা হচ্ছে, কোথাও আবার ওই বিভিন্ন রকম ছোট ছোট ম্যাজিক শোয়ের মতন খেলা হচ্ছে। আর ওই এক একটা জায়গায় যেখানে যেখানে হতো গোল করে লোকজন দাঁড়িয়ে সেগুলো দেখতো আর খেলা দেখার পরে পয়সা দিত আর কি। তো একটা জনসমাগম যাকে বলে। আর ওই সময়টাতে হালকা হালকা শীত পড়েছে, রোদের তেজ কমে এসছে। দুপুরবেলা ধরুন ওই 2, 2:30, 3টে থেকে সব ওখানে জমায়েত হতো। আমি বেশ কয়েকবার ওখানে ঘুরে ঘুরে দেখলাম, আর দেখে ভাবলাম সত্যি তো এখান থেকে তো দারুণ ছবি করা যায়। তো একবার ওই FM10 ক্যামেরাতে একটা রিল ভরে নিয়ে আমি ওখানে ঘুরে ঘুরে ছবি তোলবার চেষ্টা করছি। সত্যি কথা বলতে কি প্রথম 2-3টে প্রচেষ্টায় আমি একটাও ছবি তুলতে পারিনি, কারণ সে দক্ষতা আমার তখন ছিল না। তো আশা তো ছাড়লে হবে না, চেষ্টা তো ছাড়লে হবে না, চেষ্টা তো করতেই হবে। কোনো কিছু সফলভাবে করতে গেলে তার আগে এই যে দীর্ঘ প্রচেষ্টা, সেটার রাস্তা তো পেরোতেই হয় সকলকে। তো আমাকেও সেটা পেরোতে হবে। তো সেইভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়ে আবার পরের বার গেছি। সেবারও হয়নি, আবার পরের বার গেছি। কিন্তু প্রতিবার যেতে যেতে একটা জিনিস আমার ওখানে খুব ভালো লাগতো, সেটা হচ্ছে ওই জায়গাটার পরিবেশটা। মূলত ওখানে একটু নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষই বেশি আসতেন, তারাই ওই ধরনের জিনিসগুলো বেশি পছন্দ করতেন। আর শহীদ মিনারের তলায় যে বড় মাঠটা, সেই মাঠটা তখন এখনকার মতো এত সাজানো গোছানো ছিল না, খোলা মাঠ ছিল। ফলে অনেকটা জায়গা নিয়ে এই জিনিসগুলো হতো এবং এই যে গোল গোল করে বিভিন্ন লোক দাঁড়িয়ে রয়েছে,
সেখানে বিভিন্ন রকম খেলা দেখানো হচ্ছে, বিভিন্ন রকম জিনিসপত্র কেনা বেচা হচ্ছে, কোথাও আবার ঘুগনি বিক্রি হচ্ছে। এগুলো ঘুরে ঘুরে দেখতাম, আর মানুষের সেই উন্মাদনা, সেই আনন্দ, সেই উচ্ছ্বাস, এগুলোর আঁচও যেন আমার মধ্যে চলে আসতো। আজ হয়তো কলকাতা শহরের বুকে অনেক কিছুই হয়েছে, মাল্টিপ্লেক্স হয়েছে, বিভিন্ন মল হয়েছে, মেট্রো রেল হয়েছে, অনেক কিছুই হয়েছে, সুযোগ সুবিধে বেড়েছে। কিন্তু এই যে শহীদ মিনারের তলায় যে এরকম একটা সাপ্তাহিক মেলা বসতো, তার মধ্যে যে একটা আনন্দ ছিল, এই জিনিসটা কিন্তু এখন আর কোথাও পাওয়া যায় না। এই জিনিসটার একটা সুন্দর চিত্রায়ন আছে সন্দীপ রায় পরিচালিত ফটিকচাঁদ বলে যে সিনেমাটা হয়েছিল সেইখানে ঠিক এই জায়গাটাকেই তুলে ধরেছিলেন পরিচালক। এবং এখন যারা ওই জায়গাটার সাথে পরিচিত নন বা ওই ঘটনাটার সাথে পরিচিত নন, তারা দেখতে পাবেন যে এই ধরনের জিনিস ওইখানে কিন্তু হতো। আসলে ছবি করা মানে তো শুধু ক্যামেরায় চোখ লাগিয়ে শাটার টেপা নয়। ছবি করতে গেলে পরে সেই জায়গাটার প্রাণের স্পন্দনটাকে আগে অনুভব করতে হয়। যেখানেই যান না কেন, ছবি যখন করতে হবে তখন ছবির মধ্যে প্রাণ তখনই আসবে যখন আপনি সেই জায়গাটার প্রাণের স্পর্শকে নিজে উপলব্ধি করতে পারবেন। আপনি যদি দার্জিলিংয়ে গিয়ে ছবি করতে চান, দার্জিলিংয়ে ট্রেনে করে পৌঁছলেন, গাড়ি করে এনজেপি থেকে পৌঁছে গেলেন, আর খটাখট ছবি তুলতে শুরু করলেন, সেই ছবির মধ্যে প্রাণ থাকবে না। আগে সেই জায়গাটাকে দেখা, বোঝা, জানা, সেই জায়গার সমস্ত পরিবেশটাকে উপলব্ধি করা, তবেই আস্তে আস্তে সেখান থেকে দেখবেন আস্তে আস্তে ছবি করার সুযোগ হয় এবং ছবিটা তৈরি হয়। সেরকমই আমিও বরাবর যখনই যেখানে গেছি আগে সেই জায়গার প্রাণটাকে স্পর্শ করবার চেষ্টা করেছি। তো এই ছোটোবেলা ওইখানে যখন আমি যেতাম তখন ওই জায়গাটার পরিবেশটাও আমাকে ভীষণভাবে নাড়া দিত। সেখানকার সাথে আমি একদম মিশে যেতাম এবং সেখান থেকে টুকরো 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 ছবি করবার চেষ্টা করতাম। তারপর যখন ফিল্মটা ডেভেলপ করতাম, প্রসেস করতাম, তখন দেখতাম ম্যাক্সিমামই ছবি হয়নি, দু একটা ছবি মাঝে মাঝে বেরোতো, তাও সেটা যে খুব উন্নত মানের, উচ্চ মানের ছবি হতো তা নয়। এরকমভাবে বেশ কয়েকবার ওখানে যেতে যেতে কয়েকটা রিল এক্সপোজ করার পরে আমি দেখলাম যে ওই হার্ডলি হয়তো 10-12টা মতন ছবি ঠিকঠাক মতন বেরিয়েছে আর কি। তখন স্টেটসম্যান পত্রিকাতে রোববার একটা পাঠকদের জন্য ছবি জমা দেওয়ার সুযোগ থাকতো, মানে পাঠক এখানে ছবি পাঠাতে পারতো এবং সারা সপ্তাহে পাঠকদের যে ছবি জমা পড়তো সেখান থেকে একটা শ্রেষ্ঠ ছবি বেছে নিয়ে সেই ছবিটা রোববার দিনের স্টেটসম্যানে প্রায় 4 কলম জুড়ে ছাপা হতো, আর সঙ্গে সেই যে ছবিটা পাঠিয়েছেন তার নামটাও ছাপা হতো। আমি আগে এটা অনেকবারই দেখেছি, কিন্তু কোনোবারই আমি ছবি পাঠাইনি। 8-12 সাইজের প্রিন্ট ছবিটা পাঠাতে হতো স্টেটসম্যান অফিসে। একটা ছবি দেখে আমার মনে হলো যে এই ছবিটা যদি আমি স্টেটসম্যানে পাঠাই তাহলে হয়তো ছাপা হলেও হতে পারে, হয়তো বিবেচিত হতে পারে। তো খুব ক্ষীণ আশা নিয়ে সেরকম একটা ছবি আমি 8-12 প্রিন্ট করে স্টেটসম্যান হাউসে জমা দিলাম। তারপরের থেকে প্রতি রোববারই একবার করে স্টেটসম্যান কিনে দেখি আমার ছবিটা বেরোয়। এরকম করতে করতে প্রায় 3 সপ্তাহ পরে, মানে 3টে রোববারের পরে একটা রোববার দেখি আমার নাম দিয়ে আমার ছবিটা বেরিয়ে গেছে। দেখে তো একদম গায়ে কাঁটা দিয়ে উঠল, শিহরণ খেলে গেল। বারবার দেখছি, ঠিক দেখছি তো? হ্যাঁ, দেখলাম তলায় লেখা শ্রী সঞ্জয় ভট্টাচার্য, চিত্রগ্রাহক শ্রী সঞ্জয় ভট্টাচার্য। সেই প্রথম আমার নামের আগে আমি শ্রী ছাপা হতে দেখলাম, নামই ছাপা হতে প্রথম দেখলাম। এবং প্রথম আমার কোনো ছবি গণমাধ্যমে ছেপে বেরোলো, সে এক চরম উত্তেজনা, আনন্দ। লাফাতে লাফাতে বাড়িতে নিয়ে এলাম কাগজটা। প্রথমেই তো বাড়ির লোক সবাইকে দেখালাম, তারপর বন্ধুবান্ধবদের দেখালাম, তারপর সেই দেখানোর পর্যায়ে তো চলতেই থাকছে। এবং একটা সময় এরকম হলো, বাড়িতে কোনো গেস্ট এসছে, আমি উসকুস করছি কখনই প্রসঙ্গটা আসবে আর আমি কাগজটা খুলে আমার ছবিটা দেখাবো। সে যেন মনে হচ্ছে দিগ্বিজয় করেছি। এই যে ছবিটা স্টেটসম্যানে ছাপা হয়েছিল, আজকে আপনাদের সাথে এই গল্পটা ভাগ করে নেবার সময় আমি ভেবেছিলাম
যে ওই কাগজের পেপার কাটিংটা আমি আপনাদেরকে দেখাবো। আমি বিগত বেশ কয়েকদিন ধরে খুঁজলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ওই পেপার কাটিংটা আমি খুঁজে পেলাম না। খুব যত্ন করেই রাখা ছিল, কিন্তু অনেক দিন আগের ব্যাপার তো, হয়তো কোথাও চলে গেছে বা হারিয়ে গেছে বা কোথাও হয়তো নষ্টই হয়ে গেছে। যদি ভবিষ্যতে কখনো খুঁজে পাই, অবশ্যই আমার ফেসবুক পেজে আমি সেই ছবিটা দেব। সেই হচ্ছে প্রথম আমার একটা স্বীকৃতি ছবি তোলার। পরবর্তীকালে অনেক রকম স্বীকৃতি পেয়েছি একটা ফটোগ্রাফির ছাত্র হিসেবে, এখনও শিখে চলেছি এবং ভালো কাজ করবার চেষ্টা করছি। তার সাথে সাথে কিছু কিছু স্বীকৃতি পাচ্ছি, কিন্তু এই যে প্রথম স্বীকৃতি, আমার কলকাতা শহরের বুকের একটা ছবি, কলকাতা শহরের মানুষের ছবি, কলকাতা শহরে এমন একটা ঘটনার ছবি, স্টেটসম্যানের মতন একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কাগজে 4 কলম জুড়ে বেরোনো এবং তার সাথে আমার নাম দিয়ে, এই স্মৃতি কিন্তু মন থেকে কোনোদিন মুছবার নয় এবং এই মধুর রেশ কোনোদিন মেলাবার নয়।